আজকে সোমবার, মায়ের হচ্ছে আজকে নিরামিষ খায় সোমবারে। তো এই গাছটায় 4-5টা কিন্তু কুমড়ো ফুলের মানে জালি হয়েছিল, কুমড়ো হয়েছিল, তো পচে গেছে, থাকেনি। তো গাছগুলো দেখো লতিয়ে লতিয়ে যাচ্ছে। তো আমি কিন্তু আর খাইনি, সেই একদিন একটা ডোকা খেয়েছিলাম, তো কমেন্টের পরে আর খাইনি। তো মা বলছে কি সরু সরু যেগুলো মানে রাস্তায় চলে এসে যাদের ওই পাশে বাড়ি তাদের তো যেতে অসুবিধা হয়, তাই না? তো মা বলছে যে রাস্তার থেকে তাহলে 3টে ডোকা কাটি। আমি বললাম কাটো 3টে কেন, আরও একটা দুটো বেশি কাটো। মা বললো না থাকবে, 100 মুগ ডাল দিয়ে করি আর বাঁধাকপি ঘন্ট করব। তো আজকে রান্নাটা কিন্তু মা করবে। মা বাড়ি যাওয়ার জ্বালায় মানে এত ব্যস্ত হয়ে গেছে, উঠে পড়ে লেগেছে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা সব বাসি কাজ সারা তো হয়েই গেছে। আজকে তো প্রথমেই বললাম দিনের শুরুতে, আজকে হচ্ছে সোমবার, মানুর আজকে পরীক্ষা আছে। কালকে রবিবার, একেতেই তো পড়া নেই, রবিবার গেছে মামাবাড়ি গেলাম, মানে গেছি দেখেছো তোমরা, রবিবারটা ছুটি ছিল বলে। তো মা কালকে এমন একটা ভাব করছিল ওই দিক দিয়েই চলে যাবে, মামাবাড়ি দিয়েই চলে যাবে। আমি আবার বকুনি দিয়ে যে চলো আমাদের বাড়ির থেকে পরে যাবে। মানুর খুব ইচ্ছে ছিল মাকে 2 দিন রেখে দেবে। হ্যাঁ, উনি একদম বাড়ি যাওয়ার জ্বালায় ব্যস্ত, পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো কালকে সব বাসন মেজে রেখেছিলাম, আজকে মেজেছি। তো কালকে তো মামাবাড়ি থাকার কারণে দেখলে অত সকাল সকাল গেছি, তো বাসন টাসন কিছু গোছানো হয়নি। আর রাত্রিবেলা এসে রান্না করে এক জায়গার থেকে আসলে না। আর কালকে মামাবাড়ি গিয়ে দুপুরবেলা আমি 2 ঘন্টা ঘুমিয়েছি, একদম ঘরের সাথেই তো মামার বাড়ি। তো কালকে ওখানে যাওয়ার পরে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, বেরোতে পারিনি। দুপুরবেলা খেয়ে দিয়ে সেই একটা ঘুম দিয়েছি, পরে বেরিয়েছি। মামাবাড়ি ছিল এই টিফিন কারিগুলো, মানুষ জন্মদিনে এসেছিলো তখন তরকারি দিয়ে দিয়েছিলাম। তো সব টিফিন কারিগুলো মামি আবার আসার সময়, বড় মামি মানে ছোটো মামি সব টিফিন কারি আসার সময় গুছিয়ে দিয়েছে, কারণ এগুলো সব মানুষ বিএমটির সময় টিফিন কারিগুলো কিনা হয়েছে। আবার ভেলুরে যাব, আবার সব গুছাচ্ছি। তো আমার একটা মানে একটা সাবস্ক্রাইবার এসেছিলো আমার বাড়িতে, তাদের বাড়িতে একটা টিফিন কারির চার থাক, ওটা হচ্ছে 4 থাকের সেট ওদের বাড়িতে রয়েছে। মানে টিফিন কারিগুলো সব এইদিক ওইদিক ছড়িয়ে আছে। তো কিনে বা দিদি, তো মা তো পরশু দিনকে আসলো শনিবার রাত্রিবেলা, ওই দিনকেও মার নিরামিষ ছিল। তো দেখেছো মাজা ঘষা করে রান্না করেছি। কালকে মামাবাড়ি ছিলাম, রাত্রিবেলা এসে ডিম ভাজা মানে আলু সিদ্ধ ভাত। তো আমাদের পুচু আসার পরে তার মাংসই আনা হয়নি। তো আমি বাবাকে বললাম আমি আর এখন গুছিয়ে রেডি হয়ে যেতে ইচ্ছা করছে না। মানু পরীক্ষা দিতে যাবে, রানীও নেই যে রানীকে পাঠাবো, স্কুলে যাবে। তো বাবাকে বললাম যে তুমি আমাকে একটু মাংস এনে দাও, আমি টাকা দিলাম যে 1 কিলো মাংস এনে দাও, আমি দোকান দেখছি। যেহেতু মা রান্না করছে, আমি দোকানের এইদিকে মানে দোকানটা আমি দেখছি, কারণ দোকানের দিকে অতটা মানে বাড়ির দিকে রান্নার দিকে আমার অতটা চাপ নেই। মা সকালবেলা রান্নাটা বসিয়েছে, পরে দুপুরবেলা আমি করব আর কি। তো মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে দেখলে, আর মুগ ডাল করবে কুমড়োর ডগা দিয়ে, আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট করবে। মা বললো আমার আর কিছু লাগবে না, ভেবেছিলাম পনির আনতে যাব, তো পরে আর পনির আনতে যাইনি। মা বললো না থাক, কিচ্ছু আনতে হবে না, মাংস আনতে দিয়েছিস, এত টাকা খরচা করতে হবে না, সামনে আবার মানিকে নিয়ে ভেলুরে যাবি, অনেক পয়সা করির দরকার। তো ঠিক আছে মা যেহেতু বললো, মা তো আর খেয়ে গিয়ে আর বলবে না, আমার ভিডিওর মাধ্যমে হয়তো জানতে পারবে মেয়ের বাড়িতে কী রান্নাবান্না হয়েছে। বাবার বাড়ির কেউ আসলে কিন্তু মেয়ের বাড়ির বদনাম করে না, শুধু ভাত খেয়ে গেল। প্রত্যেকটা বাবার বাড়ির মানে সবার বাবার বাড়ি, শুধু যে আমরা ভিডিও করি হয়তো আমরা বলে ফেলছি। তো দোকান সকাল থেকেই কিন্তু আমি আজকে দোকানে ব্যস্ত। অনেক সময় দোকানের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ আসি ক্যামেরা অন করার আগেই দোকানে দিয়ে আবার বাড়ির দিকে তাড়না থাকে, তো তাই না? তো যেহেতু মাও আছে, এই কারণেই আজকে ভিডিও শেয়ার করলাম, দোকানের ভিডিও। অনেক দিন পরে তোমরা অনেকেই আমার এই দোকানের ভালোবাসা দিয়েছো, দোকানের ভিডিও দেখতে পছন্দ করো, যে তোমার এই ছোট্ট দোকানটা খুব ভালো লাগে। তো সকালবেলাটা তো একটু চাপের হয়, তোমরা তো সবাই জানোই, গ্রামের বাড়িতে চিনি মুড়ি বিস্কুট সকালবেলা রান্না। তো এখানে রানীর মা এসে চিনি নিতে, রানীর মার সাথে কথা বলছিলাম। তো এই কাকু আমাদের বাড়িতে মাঝে মধ্যেই আসে, আমাদের ভিডিওতে দেখবে, মাঝে মধ্যে না প্রত্যেক দিন 3-4 বার করে আসে, ঘোজাই বাড়ি। তো এই যে বাবা নাকি বলেছিল সজনে ডাঁটা মানে কিনে নেব, ফ্রিতে না, কিন্তু বললো বৌমা 500 সজনে ডাঁটা মেপে নাও, তোমার শ্বশুর বললো। তো আমি বললাম তাই? বললো হ্যাঁ। তো আবার এখান থেকে 500 সজনে ডাঁটা নিলাম, একটা লাউ বেগুন সব কিনে আর কি।
তো আমি বলছি কাকু এটা লাউটা কিন্তু বাড়তি হয়ে গেছে, দিও না, আর এই মানে বেগুনগুলোও কিন্তু ভালো না। কাকু বলছে ভালো। আমি বলছি ঠিক আছে, ভালো না হলে পয়সা দেবো না, এই আর কি মজা করছি। এই যে রানীর মাও কথা শুনছে। কাকু আমাদের দোকানে আলু দেয়, আর বাঁধাকপিটা মা জানো না অনেক দিন পরে রান্না করেছে না, ভীষণ টেস্ট হয়েছে। আবার ডোগাটা দিয়ে মুগ ডাল রান্না করেছে, এত টেস্ট হয়েছে। আর এই যে ভাত রান্নাবান্না কমপ্লিট। মা বলছে খাবে না, মা বাড়িতে সোমবার দিন শিবের মাথায় জল দিয়ে তারপরে মা ভাত খায়। তো মা বলছে একবারে স্নান টান করে খাবো, তুই ভাত দিয়ে দে ওদের। তো এদিকে 2 নাতনি মানে আমাদের পুচু, মানু আর বাবার 3 জনের ভাত বেড়ে দিলাম। আজকে এত টেস্ট হয়েছে সত্যি বলছি। একটু বাঁধাকপি ঘন্ট আমি আমার বাবার জন্য আবার পাঠিয়ে দিয়েছিলাম। তো এত টেস্ট হয়েছে। পুচুকে না ওই কি বলে আলু দিয়ে মাখিয়ে দেবো। আর মানু হচ্ছে বলছে আমাকে শুধু বাঁধাকপি ঘন্ট দাও। আর ভাতটা যেহেতু গরম, বাবার জানো তো 1 ঘন্টা আগে বেড়ে দিতে হয়, তো ভাতের উপরেই বললো আমাকে একবারে ডালটা দিয়ে দে। তো আমি বললাম ঠিক আছে। তো এদিকে ভাতটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। বাবাকে দিয়ে এসে মানু যাবে স্কুলে। তো মানু এদিকে রেডি হয়ে গেছে। আমি মাকে বলছি মা তুমি যখন ভাত খাবে না তাহলে এক কাজ করো, ছাতু তো ঘরে আছে, 1 গ্লাস ছাতু খাও। মা বলছে খাবে না। কি বলো তো, এটা আমাদের সকলেরই, নিজে না করে খেতে ইচ্ছা করে না, কেউ যদি করে দেয় তখন কিন্তু মানে খেতে ইচ্ছা করে, তাই না? তো আমি বললাম ঠিক আছে আমি গুলিয়ে দিচ্ছি। মানু এদিকে রেডি হয়ে গেল, ওই স্কুলে চলে যাবে। আমি বললাম তুই রাস্তায় যা, আমি আসছি, দিদাকে ছাতুটা গুলিয়ে দিই। মাকে 1 গ্লাস দিয়েছি, সাথে আমিও খেয়েছি। এই যে ওর দিদিভাই চলে গেল, পুচু সেই থেকে মন খারাপ। ও পিসি দিদিভাই কখন আসবে? আমি বলছি দিদিভাই আসলেই কি স্কুল থেকে, যখনই আসুক, সেই তো তোরা তো চলেই যাবি, দিদিভাইয়ের সাথে তো আর দেখাই হবে না। তো বাবা আবার ফোন করেছিল, বাবার সাথে কথা বলছিলাম। বাবা বলছে কি যে তনুদা চলে গেছে তোর মাকে আনতে। তো পুচু বলছি পুচকিকে পুচকি অবধি, মানে ওর মামার বাড়িতে মানুকে পুচকি ডাকে, ওর আসা অবধি ওয়েট করবি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে। আমি মোটামুটি আছি। দেখলে তো তাড়াহুড়ার মধ্যে মানুষ চলে গেল স্কুলে। আজকে ভেবেছিলাম ঘরটা ঝাড়বো, সোমবার তো হয় না, মানু পরীক্ষা দিতে যাবে, একটা ঝামেলা, তারপরে মা চলে যাবে, সেই একটা ঝামেলা যে যাবে। তারপরে বাবা বাড়িতে চলে গেছে মাল বিক্রি করে, মানে আমাদের শশা সবজি রোজ শশা ওঠে। তো বাবা ওই যে তনুদা আসে, তনুদাকে তো তোমরা চেনো, তো ওই তনুদার টোটো করেই শশা বিক্রি করতে নিয়ে গেছিলো। তো বাবা বাড়ি গিয়ে আবার ফোন করলো যে তনু মনে হয় অর্ধেক রাস্তা অবধি চলেও গেছে। তো একটা মানুষ মনে করো সকালবেলা হাটে গেছে, আসবে দুপুরবেলা আমাদের বাড়ি, না খেয়ে তো আর পাঠাতে পারি না। আর পুচু ওই তো পরশুদিনকে রাত্রিবেলা আসলো, ওই ইঁচড় চিংড়ি আর হচ্ছে পরশুদিনকে তো শনিবার ছিল, মার আমাদের ওই বাড়ি নিরামিষ, মা নিরামিষ খেলো, ওই সিদ্ধ ভাত করলাম। আর পুচু হচ্ছে ইঁচড় চিংড়ি দিয়ে খেলো। কালকে রবিবার, কালকে তো সারাদিন মামা বাড়ি ছিলাম, রাত্রিবেলা এসে দেখলে ওই খেলো, মামি তরকারি দিয়ে দিল, আর ডিম ভাজা আর ভাত করলাম। আজকে হচ্ছে সোমবার, মার নিরামিষ। তো এখন একটু মাংস এনেছি পুচুর জন্য। আমি ওই যে আনতে পাঠিয়েছি বললাম না, এই যে আদা জিরে বাটা আছে, আর এই যে রসুন আর পেঁয়াজ। তো এখন মাংস টাংস আমার ধোয়া হয়ে গেছে। মা বললো যে মাংসটা তুই কর। মা বলে আমি মানে মাংস টাংস না রান্না করতে করতে এরকম, বাড়িতে তো কাজল রান্না করে মাংস, তা মা বলছে তুই কর। বাবা বললো প্রায় অর্ধেক রাস্তা অবধি তনু পার করে চলে এসছে। তো তাড়াতাড়ি রান্না করি, মানু পরীক্ষা দিতে গেল। বাবা বলে তনু আসা অবধি, মানে মানু আসা অবধি তনুদাকে বসিয়ে রাখবি, বলবি কি দাঁড়া আমার মানু আসুক তারপরে যাবি, আসতে ধীরে ধীরে বলবি ভাত টাত খায় এরকম। তা বাবার সাথে একটু ফোনে কথা বললাম। তো যাই হোক চলো মাংসটা আমি রান্না করি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো তোমাদের সাথে একটুখানি কথা বলে চলে এসছি রান্না করতে। মাংসটা আমি রান্না করব, মা ওইদিকে স্নান করে নিচ্ছে। আমি মাকে বললাম তুমি স্নান করে নাও, আমি মাংসটা রান্না করে নিই, একটু বেলা হোক, তারপরে এত সকালবেলায় পুচুকে আর চান করাবো না, আমি রান্নাটা করে আমি পুচুকে চান করিয়ে দেবো, তুমি তোমার মতন স্নান করে নাও। তো মায়ের মতন স্নান করে নিল। আমি বললাম তনুদা আসুক, আমি মাকে বলছি মা এখন কি ভাত খাবে? মা বলছে না তুইও একবারে স্নান করে নে, পুচু স্নান করুক, তনুদা আসুক, তারপরে একসাথে ভাত খাবো। তো আমি বললাম কি তাহলে ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে দিচ্ছি, মানে করে রাখি, কারণ তনুদা আসলেই তো ভাত দিয়ে দিতে হবে। তনুদা তো সেই ভোরে সবজি মাল নিয়ে হাটে বিক্রি করে তারপরে আমাদের বাড়ি আসবে। তো একটা মানুষ যেহেতু বাড়ির থেকে ভোরবেলায় বেরোয়, দেখো আমার যেইটুক আছে আমি সেইটুকের মধ্যেই দেবো। আর তোমরা তো জানো আমার বাড়িতে কেউ আসলে আমি না খাইয়ে পাঠানোর চেষ্টা করি না, কারণ অতিথি নাকি না খাইয়ে পাঠাতে নেই, আমার মায়ের কাছে শুনেছি, যতই অভাব টানাটানি থাকুক। তনুদা আসবে বলেই আমি মাংসটা আনতে দিয়েছি, যে ডাল আর বাঁধাকপি দিয়ে ভাত দেবো, তো এর জন্যই মাংসটা আনিয়েছি। তো
তো মাংসটা দেখো একপাশে ভাজা বসিয়ে দিয়েছি, এইভাবে করলে না তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর একপাশে আলুটা ভেজে মশলাটা ভেজে তারপরে মাংসটা ওর ভিতরে ঢেলে দেবো। আর এরকমভাবে রান্না করলে মানুষ খেতেও ভালোবাসে। ওর বাপি না রান্না করে একবারে মশলা মাখিয়ে মাংসর সাথে, ওটাও কিন্তু টেস্ট হয়, কিন্তু আমি রান্না করলে টেস্ট হয় না। তো যাই হোক, ওর বাপির হাতে রান্না অনেক দিন পরে ভেলুরে গেলে খাই, তখন বুঝতে পারি, কারণ এক হাতে রান্না না ভালো লাগে না। আর সত্যি কথা বলছি, দেখো মা রান্না করেছে আজকে এত বাঁধাকপি ঘন্টটা নিরামিষ, গরম মশলা, আমি তো ঘি গরম মশলা খাই না, কিন্তু আমার মা না ওই ঘি গরম মশলা দেয়, টেস্ট হয়, কিন্তু আমি না খেতে পারি না ঘি গরম মশলা, কেন জানি না, ছোটো থেকেই। তো মা আবার ওই নিরামিষের দিন একটু ঘি গরম মশলা দেয়, আমার না পুষায় না খেয়ে। আর ওই নিজের হাতে রান্না তো আরও ভালো লাগে না খেতে। তো যাই হোক, এদিকে মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি, আর এদিকে মাংসটাও একটু ভাজা ভাজা হচ্ছে। ওই যে মাংসর একটা কাঁচা জল থাকে যে, ওইটা কিন্তু থাকে না, এর জন্যই মাংসটা কিন্তু বেশি টেস্ট হয়। মানু বলে, মা জানো এরকমভাবে তোমার মতন করে রান্না করলে এই মাংসটাই বেশি খেতে ভালো লাগে, মানে মাংসটা একটা কাঁচা কাঁচা থাকে না, একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর ভিতরে ঢেলে দিই। তো এই কারণে আমি এইভাবে রান্না করি। এবার এক একজনের পদ্ধতি এক এক রকম রান্না। তো মা ওইদিকে স্নান করে এসছে, মা স্নান করা মানে ঠাকুরকে আর কি ধূপ ধুনো দেওয়া মা করেছে ওইগুলো, আর আমি এর জন্য রান্নাটা করে নিলাম। তো বেশি একটা বাজে না, মাত্র তো মনে হয় 11টা বাজে। রান্নাও আমার দুপুরের রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। পুচুকে স্নান করিয়ে দিলাম, মারও স্নান হয়ে গেছে, মা এদিকে ব্যাগ ট্যাগ গুছাচ্ছে। তনুদা এখনও আসেনি, মাংস রান্না হয়ে গেছে। তো আমিও আমার মানে বাসি নাইটি রয়েছে, মানুষ জামা প্যান্ট রয়েছে, এগুলো ধুয়ে স্নান করে আসি। একবারে সকাল সকাল স্নানটা করেই নিই, তাই না, পরে আবার বিকালে করব। আমি এদিকে স্নান করে এসে দেখো জামা কাপড়গুলো আগেই ধুয়েছিলাম, তারপরে স্নান করেছি। তো নাইটিগুলো মেলে নিই, না হলে আবার এখন তো ঝড় বৃষ্টির দিন, বলতে বলতে তো আবার বিকালবেলা তো সেই ঝড় আর সেই বৃষ্টি হয়েছে বিকালবেলার থেকে। তো জামা কাপড় মেলতে মেলতেই দেখি কি তনুদা ঢুকে গেছে। তো আমি এই দেখো আমার মা এদিকে ব্যাগটাকে এই দেখো রেডি, একদম বাড়ি যাওয়ার জেলায় কী ব্যস্ততা করছে গো, কী ব্যস্ততা করছে। রাগও হয়, দুঃখও লাগে যে আমার বাড়ি এসে মা 2 দিন থাকে না। মা ওইদিকে ব্যাগ গোছানো ব্যস্ত, আর আমার এইদিকে রাগ হচ্ছে। তো এই যে তনুদা দেখো ঢুকেও গেছে, বলতে বলতে মানে জামা কাপড়গুলো আমি মেলে সুমুরও পাইনি, দেখি তনুদা ঢুকে গেল। তো তাড়াতাড়ি ওইদিকে গামলাতে সব থুই, আমি বলছি পরে মেলবো, আগে তনুদা এসছে। আমি বললাম দাদা হাত পা ধুয়ে আয়, মায়ের ভাতটা মা বেড়ে নিয়েছে। আর এদিকে আমি দেখো তনুদাকে ভাত দিয়ে দিলাম, চিপস, ডাল, বাঁধাকপি ঘন্ট, আর মাংসটা তো করেছি তোমরা দেখেছো। তো এখন আমার গোছানো হয়নি। পুচুকে বললাম আয় বাবা খাইয়ে দিই, বলছে না খাবে না, পুচু তো কান্নাই করছে, খাবে না কিছুতেই। তাও আমি বলছি কি আয় এক গাল খাইয়ে দিই। আলু দিয়ে 1 মুঠ ভাত মেখেছিলাম, একটা মাংস, তাও খাবে না ও, মানে যাবেই না বাড়িতে, এত কান্না করছে ঘরের ভিতরে। ও ঠাম্মি থাকো না, আর 2 দিন থাকো না, ও ঠাম্মি থাকো না, এরকম করছে। আমি বললাম না, তোর ঠাম্মির বেশি ব্যস্ততা, তোর ঠাম্মি চলেই যাবে। তো এই দেখো কালকে যে তরমুজটা এনেছিল গাইঘাটার থেকে, মামা বাড়ির থেকে আসার সময় আমি মাকে বললাম, ফ্রিজে ছিল, আমি বললাম মা অর্ধেকটা নিয়ে যাও, এত বড় তরমুজ কে খাবে, বাড়িতে নিয়ে যাও অর্ধেকটা। তো বললাম তনুদাকেও একটু কেটে দাও। তো মাকে বললাম বেশিটা নিয়ে যাও, মা বলছে না তুই বেশিটা রেখে দে, তো শ্বশুরকে দিবি, আবার মানি এসে খাবে, আবার রানী আছে। তো রানীকেও দিয়েছিলাম, বাবাকে দিয়েছি, তনুদাকে দিলাম, আর মা কিছুটা নিয়ে গেল বাড়ির জন্যে। আমি বললাম দিদি আছে, দিদি বাড়ি দিয়ে দেবা, নাই দিদি মানে ওই দিদি বাড়ি দিয়ে দিতে বলেছি, যে দিদি বাড়ি নাই কাকিদের বাড়িতে দিয়ে দেবা, নাই তনুদার মা আছে, যারা আছে সবাইকে দিয়ে দেবা, মাকে বললাম। এখন বাজে 11:30। দেখো যাবে নাকি, মন খারাপ, যাবেই না, মুখটা কালো করে রেখেছে। মা কিছুতেই ওকে ভাত খাওয়াতে পারলো না। আমি স্নান করে মাথাটাও আসলাইনি, আমি স্নান করে নাইটি মেলছিলাম, তখন তো দেখলে দাদা ঢুকে গেল, তাড়াতাড়ি খেতে দিলাম। তো মানুর আস্তে আস্তে এখন মাত্র 11:30 বাজে, তো মানুর আস্তে আস্তে প্রায় 1টা বাজবেই। তো সেই 1.5 ঘন্টায় ওরা হাফ রাস্তা অবধি চলে যাবে। তো হচ্ছে কিছু করার নেই। বাবা বলছিল যে পুস্কি আসা পর্যন্ত, মামা বাড়িতে সবাই পুস্কি ডাকে, তো বলে পুস্কি আসা পর্যন্ত ওয়েট করতে। তো আমি কই কি 1.5 ঘন্টা দাঁড়াই থাকবে, ওই যে মারও শাড়ি পরে গেছে। কোনটার মধ্যে ফোন ঢুকাইছো? আমি ওইটারে ব্যাগটারে ইয়েতেই রাখছি। তো আসে না এদিকে আয়, ওই তুই এই পেশায়। তো আমি তো দিদির নিয়ে 14 তারিখে যাবো, দিদির বার্থডেতে আসবা, হ্যাঁ তখন তোমার জামা কিনে দেবো। এখন 100 টাকা তুমি নেবা, আর 100 টাকা তোমার পয়লা বৈশাখে 100 টাকা দিলাম, আর হচ্ছে পুচুর 100 টাকা দিলাম, ঠিক আছে? তুমি ওর তুমি মেলায় যাবা, ঠিক আছে? নাও তোমার 100, ঠাম্মির 100, হাতে রাখো। ওই চৈত মাসে মেলায় যাবা না, তখন এখন ঠাম্মির কাছে রেখে দেবা, বলবা ঠাম্মি তোমার কাছে রেখে দাও, ঠিক আছে? মার কাছে রাখলে মা খরচা করে বলবে, তাই না? তো ঠাম্মির কাছে রেখে দেবা, চৈত মাসে যখন মেলায় যাবা, চৈত মাসে যখন মেলায় যাবে তখন হচ্ছে
আমি তো আমরা তো চলে যাব ভেলুরে, তো ওরা তো মেলায় যাবে। তো হচ্ছে এই হচ্ছে কথা। দেখো বেচারি মনটা খারাপ করে রেখেছে, কিছুতেই ভাত খেলোই না, যাবেই না, বলছে না আমি আর 2 দিন থাকবো, আর 2 দিন থাকবো। তাই যে দিদিভাইয়ের বার্থডেতে আসবা তখন থাকবা, এখন হচ্ছে থাক। এখন কি বলবো, আমার মা হচ্ছে এইখানে আসলে না বাড়ি যাওয়ার জ্বালায় কি করে, ওই যে হাসছে, দাঁত মানে ইয়ে করছে। আমার বাবা বললো 2 দিন থাকুক, কাজল বললো 2 দিন থাকুক। হ্যাঁ, তো আমার বাড়িতে কি গরম লাগে সামনেই বলি, এসি বাড়ি থেকে বিয়ে দাও না কেন তাহলে? আসলেন করে গরম গরম গরম, এই গরমে দেখবা ও যতই বলুক যে মানুষ বার্থডেতে আসবে, ও আসবে না, আমার জানা আছে। এত বছর ধরে বিয়ে হয়েছে তো, কয় কি আমার বাড়িতে নাকি বলে খালি এদের গরম লাগে, এদের গরম লাগে। হয় গরম, ওরে বাবারে তোর বাড়ি কি গরম, ওরে বাবারে তোর বাড়ি কি গরম, ওই রাস্তার পাশে বাড়ি, এরম করে দাঁত দেখো 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 দেখো, তোমরা দেখো সবাই, দাঁত মানে হাসছে। ওটো ওটো ওটো, দেখো পরে ব্যাগ গুছাবা, দাঁত দেখাও, দেখো মানে আমি বলছি আবার হেসে মানে পাগল হয়ে যাচ্ছে। হয় গরম, ও বাবা কি গরম, ও বাবা তোর বাড়ি কি গরম, এরম করে। আমি কি তাহলে এসি করে বিয়ে দাও নাই কেন, গরম গরম গরম। আচ্ছা না, চল দোকান থেকে কি খাবার দেবো। মামা এই যে এইটা ঠান্ডা জল দিতে আর লাগবে না, তুমি যাও, শোনা বসো, চলো দোকান থেকে কিনে বা দেখি, দাদু দেয়নি, চলো। ও তো ব্যাগের উপরে নেই না। হ্যাঁ, কোনটা নেবা, নেবা কিছু পছন্দ, কি নেবা? এই রিংস খাবি ভাই, তারা আগে ছিড়বা না, রিংস খাবি না অন্য কিছু নিবা? অন্য কিছু কি? না না, রিংস ছিল না খেতে। নাও, ঠাম্মি একটা খাবা, তুমি একটা খাবা। হ্যাঁ আসো, যাও তুমি বসো, তাকাই দিকে শোনা একটু। ও চলে যাবে, এখন রাগ হয়ে গেছে। দাঁড়াও আমি আসছি, দাঁড়াও, তুমি পারবে না উঠতে। তো দেখো আমার তো সেরকম দেওয়ার মতন কিছুই উপায় নেই। তো এই শাড়িটা আমার ছিল, মাকে বললাম মা তুমি এটা পরেই চলে যাও। হ্যাঁ, নতুন শাড়ি দেওয়ার মতন তো আর ক্ষমতা নেই, কোনো দিন যদি ভগবান দিন দেয় তোমার নাতনি পুরোপুরি সুস্থ হয়ে গেলে তখন দেব। তা মাকে এই শাড়িটা দিলাম, আমি বললাম তুমি এটা বাড়ি পরে ফেলবে, আমি তো অতটা শাড়ি পরি না, নাইটি পরেই বেশি ভিডিও করি, তোমরা তো দেখো। তো এই যে মা রেডি হয়ে গেল, আর আমার পুচুকেও বা কি দেওয়ার মতন ক্ষমতা আছে বলো। তো যাই হোক, তোমরা প্রার্থনা করো যদি কোনো দিন ফেরে, তখন পুচুকে তো এখন ভালভুল দিলাম। তো যাই হোক, যে মানে দিদিভাইয়ের জন্মদিনে আসবি, আর আসবে কি না আসবে জানিও না। তো এই যে ওরা চলে গেল, আমিও বাড়ির দিকে এবার যাই। মাংস একটু বাঁধাকপি দিয়ে দিলাম, যে বাড়ি গিয়ে 11:30 তো 12:30 1:30 2:30টার মধ্যে চলে যাবে। আমি বললাম বাড়ি গিয়ে আবার দুপুরবেলা ভাত খাইয়ে দেবে। তো মানু আসতে প্রায় 1টা বাজে, তো রান্না করব, ভাত করব এখন না, তাহলে একবারে মানু এসে ভাত খেতে পারবে। সকালবেলা রান্না করেছিল, যাই হোক ও দাদুর মতন ভাত করতে হবে। তো আমি বলছি একবারে দুপুর দিয়ে রাত্রিবেলা দিয়ে 2টোর সময় ভাত বসিয়ে দিলে হয়ে যাবে, তাহলে আর রাত্রে আমার ভাত করতে হবে না। কি বলো তো, আমার মার সামনে তো বলিনি, বললে না আবার রাগ হয়ে যাবে। আমার বাবা বলছে কি গেছো যখন সেরির বাড়ি 2 দিন থাইকে আসো, কাজল করছে 2 দিন থেকে আসো। বাবা মেয়ে কালকে এসে ফোন করছে, দাদু আজকে থাক না দিদা, আজকে থাক, বলছে কি থাক। আমার মা এই যে মাকে যে নিয়ে যেইবার ভেলুরে গেলাম, অনেকেই আমাকে কমেন্ট করেছে অসুস্থ মা, মাকে দিয়ে কাজ করাচ্ছ। দেখো আমাদের বাড়ি কিন্তু চাষি বাড়ি, রোজ শশা তোলা। আমার মা শুধু আমার বাড়ি থাকেনি জানো কেন, এই মাঠে যাওয়ার জন্যে। তোমরা অনেকেই বলেছো অসুস্থ মা অসুস্থ মা, অনেকে না 1-2জন কমেন্টে বলেছে। আমি তখন খারাপ লেগেছে আমার, আমি কিছু বলিনি, উত্তরও কোনো রিপ্লাই দিইনি, কারণ সবার মন্তব্য তো সমান না। মা বলছে কি কালকে ভোরবেলা রেশন আনতে যাব। আমার বাবা বলছে কি কেন আমি রেশন নিয়ে আসবো? তখন মানু বলছে কি তার মানে কি রেশনের যে মানে ওই যে চাল বা আটা বিক্রি করে দেয় সেই টাকাটা তার মানে দাদু দিদারে মনে হয় দেবে না, এর জন্যে। তা বাবা বলছে আমি রেশন তুলবো, তোমার 2 দিন থাকো, মেয়ের বাড়ি যখন গেছো 2 দিন থাকো। কাজল বলছে 2 দিন থেকে আসো, গেছো যখন না। আমার মা মানে ওই মাঠে শশা তুলতে যাবে, তাই বলি যে আমার বাড়ি কী কাজ, আমার বাড়ি যেটুকু কাজ আছে আমি তো একাই করি। এই যে মা এসছে দেখো, পরশুদিনকে এসছে, রাত্রিবেলা শুধু রাত্রিবেলাটুক ছিল, শুধু আমি রান্না করেছি, মা ফুল করেছে, বলতে পারবে একটুখানি মানে চা করেও আমি চা করে মাকে বলিনি, আমি বাজার থেকে এসেই চা করেছি, কাপড় ছেড়ে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে আমি চা করে দিয়েছি। কালকে রাত্রিবেলাও আমি রান্না করেছি, শুধু মা আজকে সকালবেলাটা, আজকে সোমবার নিরামিষ, মা শুধু ওই ডাল আর হচ্ছে বাঁধাকপি, তাছাড়া বলতে পারবে না কিছু করেছে। সব বাইরের এই ধোয়াধুয়ি বাসন মাজি সব আমি, মানে দিয়ে আমি কিচ্ছু করে না। আর সেদিনকে আমি ভেলুরে যাব বলেই মা আর কি
ব্যস্ত বলে মা উঠান টুটান ঝাড় দিয়েছে, তাই কমেন্ট করছে অসুস্থ মা এসে কাজ করেছো। আমি তাই বলি যে আমি কত কমেন্টের মানে মুখোমুখি হতে হয়, আর মা এদিকে মাঠে কাজ করার জন্য চলে গেছে দৌড় দিয়ে, থাকলো না 24 ঘন্টা আমার বাড়িতে থাকলো না, কালকে সারাদিন মামার বাড়ি, রাত্রিবেলা আমার বাড়ি, আর সকালবেলা উঠে যাবো 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 এরকম করতেছে। বাবা এতবার করে সকালবেলাও ফোন করলো যে থাকো, মেয়ের বাড়ি গেছো যখন 2 দিন থাকো, মেয়ে ঘর মাছ ঝাড়তে পারেনি, মেয়ে ভেলুড়ে যাবে, 2 দিন থাকো না, আমার মাঠে শশা গাছ মরে যাচ্ছে, এই উচ্ছে লাগাতে হবে, এই লাউ লাগাতে হবে, এরম করতেছে। আমি কই ওরে বাবারে আমার বড় চাষি রে, আমার মার সাথে আমি ঝগড়া করছি। বাবা বলছে থাকো, যে মেয়ের একটু বড় ঘর ঝাড়বে, নাতির পরীক্ষা, ঘর টরগুলো একটু মেয়ের সাথে থাকো না, ওর সে বাড়ি যাওয়ার চিন্তা, আর খালি বলে আমার বাড়ি গরম, আমার বাড়ি গরম। তা আমি মাঝে মধ্যে রাগ করে ভাবি কি বলি, তুমি আমার বাড়িতে গরমের সময় আসবেই না, এই যে গেছে 3-4 মাস আর আমার বাড়ি আসবেই না, গরম গরম। যদি আমি মানে গন্ডগোল করি তাহলেই হয়তো আমার মুখের ঠেলায় আসবে, নাহলে আসবে না, মানে যেটা সত্যি সেটাই তোমাদের সাথে বলছি। এই তো 2টো রান্না ওনার এই বাড়ির মধ্যে, যদি এই 2 দিন বাড়ি থাকতো 10 বার মাঠে যাবে, 10 বার মাঠে যাবে। উনি নিজের দোষেই নিজের, ওনার অপারেশনও নষ্ট হয়ে গেছে, আবার অপারেশন করতে হবে, কী করে না করে ওরা জানে। তো যাই হোক, আমি আমার চিন্তা করি, পরে দেখা যাবে সেই সব, আমি আগে ঘুরে আসি।